পুরান ঢাকার ব্যস্ত বাংলা বাজারের ভেতরে শ্রীশ লেনের একটি পুরনো ভবন। বাইরে থেকে দেখলে হয়তো এটি খুবই সাধারণ মনে হয়, কিন্তু এই জায়গাটির দেয়াল, বারান্দা, উঠোন জুড়ে জড়িয়ে আছে বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক দীর্ঘ ইতিহাস। জায়গাটির নাম বিউটি বোর্ডিং। বিউটি বোর্ডিংয়ের গল্প শুরু হয় 1949 সালে। তবে এরও আগে এই জায়গাটি ছিল সোনার বাংলা পত্রিকার ছাপাখানা ও অফিস। দেশভাগের আগে এই জায়গাটি ছিল সাহিত্য ও প্রকাশনার সঙ্গে যুক্ত মানুষের আনাগোনায় মুখর। এমনকি কবি শামসুর রাহমানের প্রথম কবিতা এই সোনার বাংলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। দেশভাগের পর পত্রিকাটির অফিস কলকাতায় চলে যায়। এরপর নলিনী মোহন সাহা এবং প্রহ্লাদ চন্দ্র সাহা এই ভবনটিতে আবাসিক হোটেল এবং রেস্তোরাঁ চালু করেন। নলিনী মোহন সাহার বড় মেয়ের নাম ছিল বিউটি, আর তার নামেই এই জায়গাটির নামকরণ করা হয়েছে বিউটি বোর্ডিং। এরপর ধীরে ধীরে এই বিউটি বোর্ডিং কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক ও সংস্কৃত কর্মীদের অন্যতম প্রিয় আড্ডাস্থল। শহীদ কাদরী, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণ, আল মাহমুদ সহ অনেক গুণী মানুষ এখানে আসতেন, আড্ডা দিতেন এবং নিজেদের সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করতেন। বলা হয় এই আড্ডাগুলো থেকেই অনেক সৃষ্টিশীল কাজের জন্ম হয়েছে। তবে এই জায়গার ইতিহাস শুধু সাহিত্য আর গল্প আড্ডার নয়। 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধেও রয়েছে এই বিউটি বোর্ডিংয়ের অনেক অবদান, এবং এটি একটি ভয়ানক ঘটনার সাক্ষী। 1971 সালের 28 মার্চ পাকিস্তানি বাহিনী এই বিউটি বোর্ডিংয়ের মালিক প্রহ্লাদ সাহা সহ কয়েকজন কর্মী ও অতিথিকে হত্যা করে। সেই স্মৃতিও এই জায়গাটির ইতিহাসের একটি বেদনাদায়ক অংশ। আজকের বিউটি বোর্ডিং অবশ্য সেই আগের মতো নেই। সময়ের সঙ্গে সঙ্গে ভবনটি হয়েছে পুরনো, এবং সাহিত্যিকদের আনাগোনা সেই পুরনো দিনের মতো এখন আর নেই। তবুও জায়গাটি টিকে আছে। এখানে এখনও মানুষ আসে পুরান ঢাকার স্বাদ নিতে, ঐতিহ্য দেখতে আর সেই পুরনো সময়টাকে একটু অনুভব করতে। আমি যখন এই বিউটি বোর্ডিংটি ঘুরে ঘুরে দেখছিলাম, তখন মনে হচ্ছিল এটি শুধু একটি রেস্টুরেন্ট বা আবাসিক হোটেল নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, যে জায়গায় এক সময় কবিতা, সাহিত্য, সংস্কৃতি এবং রাজনীতি নিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা হতো এবং আলোচনা হতো। আজ সেখানে দাঁড়িয়ে সেই সময়ে শুধু কিছুটা কল্পনা করতে পারি। সময় বদলেছে, মানুষ বদলেছে, আড্ডার ধরনও বদলেছে, কিন্তু বিউটি বোর্ডিং দাঁড়িয়ে আছে তার পুরনো ইতিহাসের স্মৃতি হয়ে। তাই আমাদের উচিত নিজেদের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতির প্রতি যত্নশীল হওয়া।